সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাথরবালি ধান সুনামগঞ্জের প্রাণ। আমরা জানি যে সুনামগঞ্জ আসলে ধানের এলাকা। এখানে ছোটো বড় প্রায় 137টা হাওর আছে, যা থেকে দেশের এক সিংহভাগ ভাতের চাহিদা পূরণ করা হয়। তো আজকে ঘুরতে বেরিয়েছিলাম সুনামগঞ্জে, যে হাওরের কি পরিস্থিতি। এখানে কৃষকরা ধান তুলতেছে তাদের সোনালী ফসল। কৃষক আর হাওর এগুলো আমাদের সুনামগঞ্জের প্রাণ। এগুলা না বাঁচলে আমাদের সুনামগঞ্জে বাঁচবে না। যার ফলে কৃষক এবং হাওরকে বাঁচানো রাখার জন্য সরকার প্রতি বছর কোটি কোটি টাকা অর্থ ব্যয় করে। এই বছর সরকার তার ফসল তদারকির দায়িত্ব যারা আছে তারা ছুটি বাতিল করছে যতক্ষণ পর্যন্ত না হাওরের ধান তোলা শেষ না হয়। এই বছর 2025 সালে সুনামগঞ্জের ধানের লক্ষ্যমাত্রা হচ্ছে 2,23,502 হেক্টর জমি, যা 14 লাখ মেট্রিক টন, যার বাজার দর 5,200 কোটি টাকার মতো। এই ধানের পেশার সাথে আমাদের কৃষকরা সরাসরি জড়িত আছে। এই সময়ে সুনামগঞ্জের জাদুকাটা এবং ডুবাধান সুলতি নদী বন্ধ থাকার কারণে সবাই ধান কাটার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। তো ধান কাটা যেমন পুরুষরা অংশগ্রহণ করছে, তার পাশাপাশি আমাদের নারীদেরও বিশেষ অবদান রয়েছে। নারীরাও ধানের মাড়াই এবং শুকানোর কাজে মাঠে, যেটা আমরা খোলা বলি, সেখানে সাহায্য সবসময় করে যাচ্ছে। তো নারীদের এই অবদানের কথা আমাদের আসলে সবসময় স্বীকৃতি দেয় এবং দেওয়া উচিত। এত কষ্টর পরে তারা যখন এই সোনালী ফসল গড়ে তুলবে, তখন আসলে তাদের মুখটা আনন্দে ভরে যাবে। তাদের পরিবার পরিজনে সবার মুখে হাসি ফুটবে। এই জন্য অনেক কষ্ট করে তারা বুরু ফসল করে, কিন্তু এই বুরু ফসল নষ্ট হওয়ার অনেক পসিবিলিটি থাকে। সুনামগঞ্জে আগাম বন্যা হলে এই ফসল নষ্ট হয়ে যায়। এই জন্য যতগুলা বাঁধ আছে, বাঁধ রক্ষার জন্য সবাই প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, যাতে ফসল তোলার আগে বাঁধ নষ্ট না হয়। ওই দেখতে পাচ্ছেন কত মানুষ তারা ধানের কাজে বিভিন্নভাবে অংশগ্রহণ করছে। নারীরাও ধানের কাজে অংশগ্রহণ করতেছে। মাঠে ছোট ছোট ঘরগুলো আছে, দেখতে অনেক সুন্দর। বাবুই পাখির বাসার মতো ছোট হলেও এগুলাতেই তারা যখন উত্তপ্ত